আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই করোনাকালে তোমরা সকলেই ভালো আছো। তোমরা স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করছো। আমি মোহাম্মদ ফোরকানুল্লাহ, সহকারী শিক্ষক, জামিউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর বিষয় কৃষি শিক্ষা। আজকের পাঠ পঞ্চম অধ্যায়ে চতুর্থ পরিচ্ছেদ, বৃক্ষ কর্তন ও কাঠ সংগ্রহ। বৃক্ষ বা গাছপালা, আমরা জানি একটি দেশ রক্ষার্থে গাছের ভূমিকা অপরিসীম। একটি দেশ তা সঠিকভাবে বেঁচে থাকার জন্য আমাদের ওই দেশের আয়তনের মোট 25% বনভূমি থাকা দরকার। আজকে আমার আলোচ্য বিষয় বৃক্ষ কর্তন। আমরা অযথা বা কোনো কারণেই কোনো বৃক্ষ কর্তন করব না। স্বাভাবিক একটা বৃক্ষ, গাছ বেঁধে একটা বৃক্ষ 10 থেকে 20 বছর বা 20 থেকে 30 বছর বা 30 থেকে 50 বছরে পরিপক্ক হয়। কোনো গাছ পরিপক্ক হলেই তখনই কাটা উচিত, এতে কাঠের পরিমাণ বেশি পাওয়া যায়। আমরা আজকে দেখব কিভাবে আমরা গাছ কর্তন করব। আমরা একটা স্বাভাবিক একটা বৃক্ষ দেখতে পারি। সাপোজ এটা বৃক্ষ। যদি আমরা কোনো বৃক্ষকে কর্তন করি, আমাদের যতদূর সম্ভব বৃক্ষ মাটির কাছাকাছি থেকে বৃক্ষ কর্তন করা উচিত। আমরা যত সম্ভব মাটির কাছ থেকে বৃক্ষ কর্তন করব, এতে বৃক্ষ কাঠের সাথে বেশি পরিমাণে থাকে। যখন আমরা বৃক্ষ কর্তন করব, তখন আমাদের প্রথমেই লক্ষ্য করতে হবে যেন বৃক্ষেতে কোনো একটা ডালপালা না থাকে। আমাদের প্রথমেই বৃক্ষের সকল ডালপালা কাটতে হবে, হয়তো কুঠাল দিয়ে অথবা দা দিয়ে। যদি আমরা স্বাভাবিক বৃক্ষটা এইদিকে পড়বে, যদি আমরা বৃক্ষটা আমাদের এদিকে ফেলাতে চাই, তাহলে আমাদের প্রথমে মাটির কাছাকাছি থেকে বৃক্ষ কর্তন শুরু করতে হবে এবং প্রথমে এই দিক থেকে বৃক্ষের 3/2 অংশ কাটতে হবে। অর্থাৎ বৃক্ষের 3/2 অংশ কর্তন করলে গাছ স্বাভাবিক এদিকেই পড়বে। এতে আমাদের বৃক্ষের আশেপাশে কোনো গাছপালার ক্ষয়ক্ষতি আশা করি হবে না। এরপরে কাঠ সংগ্রহ। আমাদের সুবিধা মতো আমরা কাঠ সংগ্রহ করতে পারি। আজকে তোমাদের দেখাবো গোল কাঠ বা চেরাই কাঠ পরিমাপ পদ্ধতি। যদি আমরা কোনো গাছ বা কোনো কাঠকে কাটি, আমরা সেখান থেকে কি পরিমাণে গোল কাঠ পাওয়া সম্ভব। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা অঙ্ক ব্ল্যাকবোর্ডে লিখেছি। মনে করি একটি কাঠের লক 10 মিটার দৈর্ঘ্য, এর ত্রিকোণ মাথার বেধ 2 মিটার, মাঝখানের বেধ 4 মিটার, মোটা মাথার বেধ 5 মিটার হলে কাঠটির আয়তন বা ভলিউম কত? আমরা কোনো কাঠকে যদি কর্তন করি, সেই কাঠকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি: ত্রিকোণ মাথা, মাঝখান অংশ এবং মোটা অংশ। আমাদের সূত্রে দেওয়া আছে, সূত্র ভলিউম সমান 0.08 ইন্টু ত্রিকোণ অংশ বেধ 1 স্কয়ার যোগ 4 ইন্টু বেধ 2 স্কয়ার যোগ বেধ 3
আমরা আগেই বলে রেখেছি একটি গাছের তিনটি অংশ, চিকন অংশ, মাঝখানে অংশ এবং মোটা অংশ। আমরা অংশকে বেড 1, বেড 2 এবং বেড 3 তিনটি ভাগে ভাগ করতে পারি। তাহলে আমরা এখানে অঙ্ক করতে পারি 0.08 ইন্টু বেড 1 অর্থাৎ চিকন অংশ দৈর্ঘ্য 2 মিটার, 2 মিটার যোগ 4 ইন্টু বেড 2, বেড 2 এ হলো 4 মিটার, 4 মিটার স্কয়ার যোগ বেড 3, বেড 3 এর মোটা অংশ হলো 5 মিটার স্কয়ার ডিভাইডেড বাই 6 ইন্টু আমাদের দৈর্ঘ্য গাছটির দৈর্ঘ্য 10 মিটার। 0.08 ইন্টু 2 দুগুণে 4 যোগ 4, 4 চারা 16 যোগ 5 পাঁচা 25 ডিভাইডেড বাই 6 ইন্টু 10 সমান সমান 0.08 ইন্টু 4 যোগ 4 16 64 যোগ 25 বাই 6 গুণ 10 সমান সমান 0.08 ইন্টু 6 3 93 ইন্টু 10। আমরা মোটামুটি 8/100 গুণ 93/6 গুণ 10। আমরা একটু ভাগ দিতে পারি, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, এই শূন্যে 3 3 9, 3 1 3, উপরে 124/10, 124/10 আমরা ভাগ দিতে পারি 24/10, 10 একে 10 থাকে 2 4, 10 দুগুণে 20 থাকে 4 দশমিক 0, 4 10 40 অর্থাৎ 12.4 ঘন মিটার অ্যানসার। আমরা দেখতে পাচ্ছি যে একটি কাঠের লগের দৈর্ঘ্য 10 মিটার, এর চিকন অংশ 2 মিটার, মাঝখানের বেড 4 মিটার, মোটা অংশের বেড 5 মিটার হলে কাঠের আয়তন ভলিউম কত? আমরা দেখতে পাচ্ছি যে সূত্রের সাহায্যে অঙ্কটি করলে 12.4 ঘন মিটার কাঠ পাওয়া সম্ভব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মেইন বইতে একটা অঙ্ক দেয়া আছে, এখানে দেওয়া আছে যে একটি গর্জন গাছের লব দৈর্ঘ্য 6 মিটার, এর চিকন অংশ 1.50 মিটার, মাঝখানের বেড 2.0 মিটার, মোটা অংশের বেড 2.4 মিটার। গাছটি থেকে বা লবটি থেকে কত ঘনমিটার কাঠ পাওয়া সম্ভব? যেটা তোমার থাকবে বাড়ির কাজ। তোমরা বাড়িতে অঙ্কটি বারবার প্র্যাকটিস করবে আশা করি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। আর একটা বিষয় হলো, যে মুখে বলি মা সে মুখে মাদককে বলি না। আমরা মাদক মুক্ত সমাজ করার চেষ্টা করব। ধূমপান বিষপান,
ধন্যবাদ সকলকে।